আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে মার্কেটে গিয়ে কিটা কিটা আনছি আপনারা দেখাই। আজকে হইলে গিয়া পয়লা আমরা আনছি লইলাম হইলে গিয়া মিষ্টি কুমড়া লইলাম, দুন্দুল লইলাম, টমেটো লইছি, তারপর হইছে গিয়া আমরা মাংস লইছি তোরা আর কলিজা লইছি, আর বাইরে হইছে গিয়া তেলাপিয়া মাছ লইছিলাম। আর লইছি আমরা মিষ্টি আলু, আবারও কালা কালা একটা বাকল আর কি আলুর। এটা নাম পাওয়া গেছি, এটা মাটির নিচেও থাকে, তো নাম মনে হইলে কইমু আমি আবার আর একদিন ভিডিওত। আর বাইরে আনসাম আমরা খিরা আর বাসসা আর কি। আর বাইরে আনসাম আমরা মুখি, কচুর মুখি, আর আনছি হইলে গিয়া বিট ফল। আর আনসাম আমরা মিষ্টি আলু, যাই হোক মিষ্টি আলু তো আনলাম, আর টমেটো আনছি। আর এবারে গিয়া মাংস ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে আমি একটু ভালো করে দিয়ে লইয়া আইছি আর কি। আর এবারে কলিজা আমি সিদ্ধ বইয়া আইছি, সিদ্ধ দিয়ে আনলে বাদে আমি খাটিয়ে লইমু। তো এবারে আমি আলু কতগুলা কাটতে উঠতে দিয়ে লইয়া আইছি, দেখুন এলে বিরিয়ানি দিমু। আর এবারে মাংস আইটেম করি আর কি, সবটা মশলা উসলা যেটা লাগে ওটা আমি এনে লই লাইছি। আর বিরিয়ানি মশলা বাদে আমি রেডি করবো মাংস বইয়া আনলে আর কি। আর বাইরে লেগে আমি মাছও রান্ধি লিছি, রান্ধি আমরা ভাত খাই লিছিলাম। এটা রান্ধা দেখাইছি না, মাছ রান্ধা কারণে লেগে আমরা তোরা সেটা লাগিয়েছে, কারণ সকাল সকাল গেছিলাম আমরা মার্কেটে, আমরা সেটা লাগিয়েছে করে আমরা আগে মাছ রান্ধে খাই লিছি। কিতা কিতা দিছি আপনারা স্ক্রিনও দিয়া দিলাইছি আমি, আপনারা দেখি লইবা। আর এনে সপ্তাহ লই লাইছি আমি, সপ্তাহ লইয়া আর এলো গিয়া আমি মাংস লাগে আর মাখাইয়া 10-15 মিনিট রাখি দিমু। একটু মাখাইয়া রাখলে আগে থাকতে একটু ভালো লাগবো, মাংসটা একটু মজা হইব খাইতে। তো ওষুধটা এখন একটু সরিষার তেল দিব আমি সাদা তেল দিতাম না বা সয়াবিন তেল দিয়ে না আর কি, আমি সরিষার তেল দিয়ে রান্ধিম। তো মাংস মজা লাগে খাইতে। ভালো করে মাংস মাখাইয়া আর আমি প্রথমে আলু দিলাইম। আর তখন মাংস ওই দিব আর কি অর্ধেক, এগুলো আমি আলু দিয়ে আলু কিছু যখন 70% লাগানো হয়ে যাব তখন লাগাইয়া রাখি দিব। এগুলা বিরিয়ানি বয়াইমু দমো, এগুলা আলু গুন দিলাইমু। আমি তেল ফুলাও কই, বিরিয়ানিও কই, এটা ভাল লাগে ওটা কই। আর হাজবেন্ডটা কই নিতে লেগে বিরিয়ানি, আর আমি কই নাই তে লেগে ফুলাও। তো যাই হোক বিরিয়ানি আর ফুলাও হলটাও একটাও আর কি, হলটাও খাইতে হলেও লাগে আমার কাছে। মজা হইলে হলটাও মজা, আর মজা না হইলে কোনটাও যত নাম বালা বালা নাম থাকে না কেন আসলে মজা হয় না, তো কোনটাও মজা লাগে না। তো মাখানি ওখানি সপ্তাহ বেলা করে হয়ে গেছে, এটা কথা আমি কত সময় রাখি দিছিলাম। আর বাদে হইলে গিয়ে আমি বয়াই দিব এবারে জাল হন। আর বাইরে হইলে গিয়ে আমার যেগুলো কলিজা সিদ্ধ করার লাগে বইয়া গেছিলাম, এগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এগুলো বানাইয়া রেডি করে নিব। আর মাংস অর্ধেক রাখছিলাম আর কি, কলিজার লগে দিয়ে একটু সিদ্ধ করবো, কারণ কলিজা দেবো নি বুঝে যাই লাগালেও রান্ধি আলেও তো মজা লাগে না। আমার মনে মনে একদিন জাল খাইলেও ওখান তো আর রান্ধিতাম না, খাই রান্ধি ওখান তো মাছও আছে, আর ফুলাও রান্ধি আর এখন বিরিয়ানিও রান্ধি। আর খাইলে খাই মেলে কিছু জাল হইব নাইলে হালকা একটু মশলা মশলা দিছি আমি, কারণ খাই যখন আবার রান্ধিব তখন আবার মশলা মশলা এমনিও দিব। তো যদি ভিডিও করি আবার কলিজা বুনা করতে সময় বিরান করতে সময় আপনাদের লগে অবশ্যই শেয়ার করবো, ভিডিও যদি করি আর কি অবশ্যই দেখাইব আবার। এবারে আমি কলিজা দিয়ে একটু লাড়িয়ে দিলে আর বাইরে হইলে গিয়ে আমি মাংস ওই যার আর কি আমি কতটা কলিজা দিলেছিলাম। তো বাক্কার সময় বহুত সময় জাল খাইলো তো হয়ে গেছে, নামাইয়া রাখছি। আর এবারে ওই রকম সব মশলা মশলা রেডি করে দিলাম আমি, কিটা কিটা দিছি আপনারা দেখিলে স্ক্রিনে দিয়া দিলেছি। তো মশলা মতো সব দিয়া আর পোলাওয়ার চাউল যেগুলো আসলে আমি দিয়ে রাখলাম কত সময় আর কি, দিয়ে রাখছি। আর বাদে এখন আমি দিয়ে একটু বাজি লাইমু। তো কিছু 5-10 মিনিট বাজিয়া তারপরে আমি মাংস দিলাইছি ডালিয়া। তো মাংস দিয়ে আনলে যতক্ষণ পানি লাগে ফুটার লাগে আর ততক্ষণ আমি দিছি। তো আমি ওগুলোকে পানি উনি দিলাইছি দিয়া আর ওগুলোকে দমও বয়াইছি, আমার আর বাদে আর পানি উনি দেওয়া লাগছে না, মাপ মতো হয়ে গেছে।
তো বহুত দিন থেকে ইচ্ছা আছে বড় দেহ রান্ধিতাম আর কি। তো মনের আশা ফুটছে, আপনারা দেহ থাকলে আমি এটা করি। আর তো দেহটা মাংস দিলাইছি, মাংস দিয়ে আমি আমার লাগে আর কি পানি ওরা দিলে আর কি অন্য তোরা দিছি, তোরা বলতে দিছি আমি আর বাদে আরো দিব। আমি এক চামচ দিছিলাম আর কি। আর এখন গিয়া আমি পয়লা বিরিয়ানি মাংস লগে মিলাইয়া আর কি চাউল দিলাইলাম বড় ডেগের মাঝে লই লাইছি। এবারে আলু দিলাইছি, উপরে বাকি যে চাউল রয়েছে ওগুলো দিলাইব। তো চাউল আমি গিয়ে কিছু সময় ভিজিয়ে রাখছিলাম, কিছু সময় ভিজিয়ে রাখলে আবার বালা ফট করে আবার ফুটে যায় আর কি, ফুটতে আর কোনো সমস্যা করে না। তো দিয়া সুন্দরভাবে গুঁয়ে দেওয়া লাগবো, না এলে কিন্তু দম হইতো না, কারণ সারা পাকবার হয়ে গেলে কিন্তু আবার দম খিলাইবে। তো এই বাইতে এলে গিয়া মাংস দম বইয়া এই বাইতে আমি আমার যা যা লাগে আর কি সালাদুলা তথা আমি সবটা কাটি লেগেছে। তো না কাটাকাটি দেখাইছি না, কারণ ভিডিও হয়ে গিয়ে বহুত লং হয়ে লাগে। তো আমরা দুটো আলাদা খাইছি না, কারণ আজকে একটু পরিমাণ বেশি রান্ধিছি। তো আমরা লাগা করে আর কি আরো মাংস আছে আবেদন তারা আমরা দিছি হাজবেন্ডকে শোনা যান আর কি। তো কইরা যেন পেটলে উড়িয়ে পড়াই আজকে তারাও দিলেন। ঠিক আমি একটু রায়তা বানাইছিলাম, রায়তা আবার লগে খাইলে মজা লাগে। তো এই বাক্কা 45 মিনিটের উপরে হইব। তো এখন দেখিলাম আর কি কিটা অবস্থা হয়েছে। তো আসলে এখন দেখিলাই কিটা হইলো না হইলো। খুব একটা সেন্ট বার হয়েছে, দেখাই আপনারা। খুব সুন্দর হয়েছে, সুন্দর ফুটে গেছে। আমার বালা আমি রান্না খালি ওই যায় যদি আর কি, রান্নার আগেও আমার রান্না করে খাই দিতাম। ওখানে রান্না হয়ে গেছে, ওখানে ভিডিও করতে জানা হইতো না, শেষ। ওই বাদে আমরা তারারও দিলাইছিলাম আর বাদে ভিডিও করা, এখন আমি আর ভিডিও না, আমি খাওয়াত লাগিয়ে আছি। তো তাই হইলে যে আমি আমার রসুন খাইছি, তাই হইলে তো ভিডিও করা তো সুন্দর লাগবো, আমি কইয়া ওখানে আমি খাইয়া আছি। বাদে টাইম একটা আর কি ভিডিও করিয়া বাদে সে টাইম ভিডিও করিয়া নাহলে চারটা করুক আপনি। তো বাদে আমরা খাই নিলাম, খুব মজা হয়েছে। আর আপনারা অবশ্যই জানাইবা আমরা আজকের ভিডিও আপনারা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাইবা ইনশাল্লাহ। আর আমরা ভিডিও অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা। তো আবার সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।